নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকের বিশেষ খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দপ্তরে আজ বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপির এক শীর্ষ নেতা রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন বিধায়ক দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত, খোদ মমতার গাড়ি থামিয়ে তল্লাশি। এক জনসভায় তিনি দাবি করেছেন যে দমদমে তার গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়েছে। ভোটের আবহে রাজ্য রাজনীতিতে আবারও তীব্র বিতর্ক তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের জনসভা থেকে তিনি দাবি করেন দমদম বিমানবন্দরের কাছে তার গাড়ি থামিয়ে চেক করতে আসে সেন্ট্রাল ফোর্স। সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন, যদি তার গাড়ি চেক করা হয় তাহলে দেশের শীর্ষ নেতাদের গাড়িও কেন একই রকমভাবে চেক হবে না? এই বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। আপনি ভেবে দেখেছেন খোদ কলকাতার মতো জায়গায় 100টি বুথে বিদ্যুৎ নেই? এই ব্যাপারে নির্বাচন কমিশন অ্যাকশন নিতে চলেছে। ভোটের প্রাক্কালে কলকাতার পরিকাঠামো নিয়ে বড়সড় গাফিলতি আসতেই তৎপর হয়ে উঠেছেন নির্বাচন কমিশন। ভোটের দিন যাতে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে পারে তার জন্য জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। উত্তরবঙ্গে এবার কড়া নিরাপত্তায় ভোট হবে। উত্তরবঙ্গে কড়া নজর কমিশনের। স্পর্শকাতর বুথে এবার কি নতুন ব্যবস্থা নিয়েছেন জানেন? এবারের বিধানসভা ভোটকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু বুথ নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সেখানে এমন অনেক স্কুল রয়েছে যেখানে কোনো পাঁচিল নেই, ফলে বাইরে থেকে সহজে কেউ ঢুকে পড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই নতুন করে পরিকল্পনা করেছে কমিশন। রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা করতে এবার প্রযুক্তির উপরও ভরসা রেখেছে নির্বাচন কমিশন। এআই থেকে সিসি ক্যামেরা সব দিকেই নজর রাখা হয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে নেওয়া হয়েছে আলাদা উদ্যোগ। জানা যাচ্ছে এই অঞ্চলে একাধিক বুথ এমন স্কুল রয়েছে যেখানে চারপাশে খোলা, অনেক জায়গায় জঙ্গল বা ঘন ঝোপঝাড় রয়েছে। এই ধরনের জায়গায় নিরাপত্তার ঝুঁকি বেশি থাকায় কমিশন সিদ্ধান্ত নিয়েছেন এবার বাঁশ দিয়ে অস্থায়ী ঘেরা তৈরি করা হবে। এর ভেতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে কোনো বহিরাগত সহজে ঢুকতে না পারে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী শুধু বৈধ ভোটার পরিচয়পত্র থাকলেই বুথে প্রবেশ করা যাবে। যেসব বুথে এই সমস্যা রয়েছে সেগুলিকে আগেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফলে এই কেন্দ্রগুলিতে নিরাপত্তা থাকবে কড়াভাবে। ভোটের মুখে ইডির হানায় কয়লা পাচার কাণ্ডে 162 কোটি টাকা উদ্ধার। বেআইনি কয়লা পাচার কাণ্ডে ইডির হানায় এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অপরাধমূলক সম্পত্তি অস্থায়ীমূলকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, ইসিএল এর লিজ এলাকায় বৃহদাকার বেআইনি কয়লা খনন ও চুরির সঙ্গে সম্পর্কিত এই তদন্ত। বিনোদন, রণবীর ও দীপিকা পাডুকোনের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। দীর্ঘ 6 বছর প্রেমের পর তারা বিবাহে আবদ্ধ হন। তাদের একটি 1.5 বছরের কন্যা সন্তানও রয়েছে। এই ধরনের খবর পেতে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করুন এবং আপনার মূল্যবান মতামত পোষণ করুন। আপনার একটি লাইক এবং একটি মূল্যবান মতামত আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন, ধন্যবাদ।